Walton Smart Freeze presents Dhaka Premier Division Cricket League 2025-26 পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট এবং গুরুত্বপূর্ণ ম্যাচ এবং দুই হেভিওয়েট মোকাবেলা করতে যাচ্ছে, যার একটি লিজেন্ডস অফ রূপগঞ্জ, অপর দিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবং আমরা দেখতে পাচ্ছি দুই ক্যাপ্টেনের সাথে অনারেবল ম্যাচ রেফারি, একদিকে আকবর আলী, সেক্ষেত্রে প্রাইম ব্যাংকের, অপর দিকে শেখ মাহেদি। এবং টসে জিতেছেন লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবং একটু আগে বলছিলাম দুটো দলই কিন্তু নিজেদের প্রথম দুটো ম্যাচে জয়লাভ করেছে। হাবিবুর রহমান সোহান প্রথম বলে বাউন্ডারি আদায় করে নিলেন। দারুণ একটা দর্শনীয় চারের মার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি, অফ স্টাম্পের একটু বাইরের বল, কানেকশনটা ভালো ছিল। গত ম্যাচে মাত্র 7 রান আউট হয়েছেন আবু হায়দার রনি। দেখুন আউটসুইং করে বেরিয়ে যাচ্ছিল, ব্যাকআপ লেন, ব্যাকফুট গিয়ে দুর্দান্ত স্কোয়ার কাটটা। আরো একবার তুলে মেরেছেন, ইনার সাইকেলটা কভার করেছেন। 1 2 3 4 করে বল আরো একবার সীমানার বাইরে ডিপ কভার অঞ্চল দিয়ে ব্যাক টু ব্যাক বাউন্ডারি সোহানের ব্যাটে। আবু হায়দার রনি জাতীয় দলে জার্সি গায়ে জড়িয়েছেন, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। তবে দুটো লুজ বল, দুটিতেই দুর্দান্ত ট্রিটমেন্ট, পাওয়ার ক্রিকেট। দেখুন হাফ বলে একটু চেঞ্জ অফ পেস, জাস্ট আসছেন একটা ডিফারেন্ট স্টাইলে। প্রথম বল লুজ এবং সামনে আবার ব্যাটার হাবিবুর রহমান সোহান। একটু লুজ হলেই তিনি ছাড় দেন না। সিরাজগঞ্জ থেকে উঠে আসা এই পেনচিটের দারুণ একটা টাইমিং, এটি তার থার্ড বাউন্ডারি, 13 রানের মধ্যে 3টা 4 এবং দলেরও থার্ড বাউন্ডারি। আমরা একটু দেখি লাস্ট ডেলিভারিটা, শর্ট বল অফ স্টাম্পের বাইরে, মারার বলকে কেন ছাড়বেন, সেই স্টাইলে বল করেন। এবারে লেগ স্টাম্পের বাইরে ক্যাচ উঠেছে, হাতে পড়ে লাভ দিল বল। সেকেন্ড প্রচেষ্টায় ধরতে গেলেন, সেটা অবশ্য শেষমেশ আর হলো না। দারুণ একটা দারুণ ডেলিভারি এবং ঠিকমতো খেলতে পারেননি। প্রথম ওভারে 5 রান দিয়েছিলেন ওভার দ্য উইকেট এবং ওতে দারুণ একটা কাট শট, রানের মুখে এক্সেলেন্ট ফিল্ডিংটা, নিঃসন্দেহে নিশ্চিত বাউন্ডারিটা কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। দারুণ ফিল্ডিং। আমরা যদি একটু দেখি লাস্ট বলটা, অফ স্টাম্পের বাইরের বল, স্পেসটা কমিয়ে দিয়েছিলেন, বন্ধ করেছেন দুই ব্যাটার। আরো একবার দেখুন, ও দারুণ ডেলিভারি, টেনে দিয়েছিলেন, ফ্লাইট দিচ্ছেন, এবারে কিন্তু লুকটা একটু কমিয়ে দিয়েছেন এবং সেখানেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। শিবলি কিন্তু পরাস্ত হয়েছেন, প্রথম ম্যাচে 99 রান ইনিংসটা খেলেছিলেন। দেখুন দারুণ একটা ডেলিভারি, জাস্ট আউটসাইড দ্য স্টাম্প। নতুন ওভার, প্রথম বল তুলে মেরেছেন লং অনের ওপর দিয়ে সীমানার বাইরে। অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, বল চলে যাচ্ছে ডিপ পয়েন্ট দিয়ে সীমানার বাইরে এবং সীমানার বাইরেই চলে গেল শেষ পর্যন্ত। দারুণ একটা চারের মার অনেকক্ষণ পরে এবং শিবলির ব্যাটে প্রথম বাউন্ডারি। আত্মবিশ্বাসটা অবশ্যই এখান থেকে তিনি পাবেন। আমরা যদি লাস্ট বলটা দেখি, অ্যালিসের বিরুদ্ধে ঝুলিয়ে দিয়েছিলেন অফ স্টাম্পের বাইরের বল, শেষ মুহূর্তে রুমটাকে কাজে লাগিয়েছেন, ব্যাকফুটে গিয়ে কাটটা খেলেছেন, পয়েন্ট এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝখানে যে গ্যাপটা সেখান থেকে বের করেছে। প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আপনি যত ভালো শর্ট সিলেকশন করেন না কেন, আপনার প্লেসমেন্টটা যদি ভালো হয়। এবারে ব্যাটে বলে হয়েছে ইনার সার্কেলের মাথার উপর দিয়ে, শেষ পর্যন্ত সীমানার বাইরে। হাবিবুর রহমান সোহানের ব্যাটে আরো একটা চারের মার। ফ্যান্টাস্টিক ব্যাটিং ডিসপ্লে বাই হাবিবুর রহমান সোহান। সাকসেসফুল একটা ওভার অন্তত লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য। দুটো বাউন্ডারি এসছে, দুটো সিঙ্গেল এসছে। লাস্ট বলটাতে দেখুন স্লটে পেয়েছিলেন, পাটা বাড়িয়ে ওভার দ্য টপ খেলেছেন এবং যেহেতু মিড অফের ফিল্ডার ইনার সার্কেলে, তার মাথার উপর দিয়ে শটটা নিয়ে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। আরও একবার জায়গা করে কভার ড্রাইভ, দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বল ছুটছে তার আপন মহিমায় সঠিক গন্তব্যে। থার্ড বাউন্ডারি ওভারে সুস্বাদু একটা ওভার অন্তত লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য। 3টা 4 একই সাথে দুটো সিঙ্গেল, দারুণ একটা ওভার এবং একই সাথে দলীয় রানটা 44, কোনো উইকেট না হারিয়ে। বাউন্ডারিটা আরো একবার চোখে লেগে থাকার মতো একটা বাউন্ডারি, দুই ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে গ্যাপটা খুঁজে বের করেছেন। দারুণ, যথেষ্ট ভালো বোলিং করেছেন, তবে লাস্ট
ওভারে কিন্তু 14 রান দিয়েছিলেন। এবারে টার্নের মুখে ব্যাকফুটে কাট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের মিস ফিল্ডিং, থার্ড ম্যান দিয়ে বলটা বের হলো। ওয়েলকাম আরও একটা বাউন্ডারি, আত্মবিশ্বাস বাড়ছে সময় যত গড়াচ্ছে এবং একই সাথে 50 রান পূর্ণ হলো দলটার। 10 ওভার 3 বলে লেজেন্ডস অফ রূপগঞ্জের কোনো উইকেট না হারিয়ে শেবলি এটি তার তৃতীয় বাউন্ডারি। দেখুন টার্ন করে বেড়ে যাওয়ার মুখে রুমটাকে কাজে লাগালেন, যদিও ব্যাটের আউটার পার্ট মাহমুদুল্লাহ রিয়াদ। অন স্ট্রাইক, এবারে টার্ন অ্যান্ড বাউন্স, ব্যাটটা পেতে দিয়েছিলেন, ব্যাটে বলা হয়নি, টার্ন আদায় করে নিয়েছেন শামীম মিয়া, ভালো বল করছেন। ওয়ান্স এগেইন অ্যাকশন রিপ্লে, ভাগ্য খুবই ভালো। একটি ম্যাচ জয়লাভ করেছিল টি-20-তে 180 ঊর্ধ্ব রান চেস করে, সেই দিকে তার ক্লাইম্যাক্স ব্যাটিংটা কিন্তু কাজে, দারুণ ফিল্ডিং, অভিজ্ঞতাকে নিংড়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বহু যুদ্ধের নায়ক বাংলাদেশ জাতীয় দলের প্রথম যে মিস করলো মাহমুদুল্লাহ রিয়াদ। এবারে চাইনিজ কাট হয়ে গেল, ভাগ্য ভালো, আরো একবার হাবিবুর রহমান সোহানের স্ট্যাম্প এবং প্যাডের মাঝামাঝি জায়গা দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, 4 রান। হাবিবুর রহমান সোহান যখন উইকেটে থাকেন, ওয়ানডে বা লঙ্গার ভার্সন হোক, টি-20 ফ্লেভারটা পাওয়া যায় এবং তার ক্রিকেটটা মানে ক্রিকেট তিনি খেলেনি এরকম আক্রমণ। হাফ বলে লফটেড শট, দুর্দান্ত পোল, পাওয়ারফুল ম্যাচ সুইং, অনবদ্য 6, একেবারে ম্যাচ রেফারি যেখানে বসেন ঠিক সেখানেই ফেললেন। হিউজ 6, পিক আপটা দারুণ হয়েছে, সুইট পার্ট অফ ব্যাটেই খেলতে পেরেছেন হাবিবুর রহমান সোহান। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলেন একটা ভালো শট খেলার জন্য, এবং বলটা ভেতরে আসছিল অফ স্টাম্পের, অনেক বাইরের বল ভেতরে। এবারে খেলেছেন মিড উইকেটের দিকে, ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, তবে দুবারের জন্য কিন্তু স্ট্রাইকার রোটেট করেছেন দুই ব্যাটার, 2টা রান। আরো একবার ঝুলেছে, এজ হয়েছে ব্যাটের বানের দিকের খানায়, থার্ড ম্যান ফাঁকা, মাহমুদুল্লাহ ছুটেও লাভ হবে না, তিনি বুঝেই গেছেন যে কারণে দৌড়ের গতি কমিয়েছেন। আরো একটা 4, সপ্তম বাউন্ডারি, এবারে 23 রান প্রথম স্পেলে, উইকেট শূন্য, অফ স্টাম্পের বাইরের বল, ব্যাকফুটে কভার ড্রাইভ, ডিপ কভার দিয়ে বল ছুটছে সীমানার দিকে, অনবদ্য 4, হাবিবুর রহমান সোহানের 8ম বাউন্ডারিটা আদায় করলেন শামীম মিয়া। আমরা কিন্তু কালো করার জন্য বিভিন্ন বিষয় অবলম্বন করে, বল ক্লেভার ডেলিভারি, বারবার কিন্তু সরে গিয়ে শট খেলতে যাচ্ছিলেন, কিন্তু এবার আর রক্ষা পেলেন না, এলিসের ফাঁদে তিনি পড়লেন, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। এই ইনিংসে ড্রিঙ্ক স্প্রিট দেখুন, ফ্লাইটটা মিস করেছেন, বল এবং প্যাডের মাঝখানে যে একটা ছোট্ট গ্যাপ, সেখান দিয়ে বলটা ঢুকলো, জাস্ট একটা টার্ন নিল, খুব যে বড় টার্ন তা কিন্তু নয়, বলে লাইনে খুব একটা জানি ব্যাকফুটে গিয়েছিলেন, অর্থাৎ লাইন 61 রান করে বোল্ড এলিস আল ইসলাম আইসমোল্লার বিরুদ্ধে। ও আপিল হয়েছে অ্যান্ড গন, একটু দেরিতে হলো, আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার শাফেন শরীফ এবং ব্যাটসম্যান কিন্তু খুশি নন আম্পায়ারের এই সিদ্ধান্তে, বাট অনফিল্ড আম্পায়ার্স কল ইজ ফাইনাল। উদযাপনটা এই মুহূর্তে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে দ্বিতীয় সাফল্য তাদের। আইসমোল্লাহ অ্যাকশন রিপ্লে, হোয়াইট ক্রিজ থেকে, যথেষ্ট হাইট ছিল নিরলের উপরে বলটা। এলবিডব্লিউ বোল্ড শামীম মিয়া, শামীমের প্রথম সাফল্য, দলের দ্বিতীয়। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করছেন, দারুণ কন্ট্রোলড বোলিং আবু হাশিমের কাছ থেকে, উইকেট না পেলেও বেশ আটোসরে বল করছেন, দারুণ ডেলিভারি, নিজে এবারে নিজে ফিলিংটা করেছেন ইরফান। এবারে রুমটা পেয়েছেন, ব্যাকফুটে গিয়ে সলিড কাট শট, কোনো ফিল্ডারকে সুযোগ না দিয়ে অনবদ্য 4, দেখার মতন শিবলি ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন, এখনো পর্যন্ত স্টিল আছেন, বিউটিফুল বিউটিফুল। দেখুন অফ স্টাম্পের বাইরে, একে তো অফ স্টাম্পের বাইরে, তার উপরে আবার লুজ বল, গুড পানিশড, অনবদ্য 4-এ
স্কোরটা কিন্তু এই মুহূর্তে 99-তে। এবারে লেগ স্টাম্পের উপরে একটু টেনে দেওয়া বল, বাট সুইপটা ভালো খেলেছেন এবং একই সাথে গ্যাপটা খুঁজে পেয়েছিলেন। অরক্ষিত স্কোয়ার লেগ এবং সেখান দিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। প্রথম 4 ইরফান শুক্কুরের ব্যাট থেকে। দেখুন ভালো টাইমিং, মাঝ ব্লেডে নিতে পেরেছেন গত কয়েক মাস আগে। এবারে ভালো শট, বেটার সুইপ, নিজের ট্রেডমার্ক শটের একটি। ইরফান শুক্কুর আরও একটা বাউন্ডারি তার উইলো থেকে। স্কোরটা বাড়বে। দেখুন লাস্ট বলটা স্লট বানিয়েছেন। এবারে হাওয়ায় ভাসিয়েছেন, ফিল্ডার ছুটছেন, ডাইভিং এফোর্ট। তবে অনেক টাফ ছিল, কিন্তু টাফ থাকলেও ফিল্ডারের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি ছিল না। আবু হায়দার রনি দেখুন টেনে দিয়েছিলেন, জাস্ট একটু এগিয়ে এসে ওভার দ্য টপ। এবারে তুলে দিয়েছেন ফিল্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, টেনে দেয়া বল, বুদ্ধিদীপ্ত বোলিং, ইম্পর্টেন্ট ব্রেক থ্রু। ইরফান শুক্কুর রানের গতি বাড়ানোর জন্য যখন রেডি হচ্ছিলেন তখনই কিন্তু তাকে বেট করলেন। ইনসাইড আউট ক্রিকেট খেলতে গেলেন জায়গা করে, টেনে দেয়া বল মাঝ ব্লেডে নিতে পারেননি। টপেজ হলো সহজ একটা ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদে 10 আঙ্গুলে বাস্কেটে। দেখুন অফ স্টাম্পের অনেক বাইরের বল এবং সেটা ইনসাইড আউট ক্রিকেট খেলতে গেলেন, খুব বেশি পাওয়ার জেনারেট করতে পারেননি, একই সাথে মাঝ ব্লেডও নিতে পারেননি। টপেজ সহজ একটা কাজ মাহমুদুল্লাহ 10 আঙ্গুলে বাস্কেটে। 3 উইকেট 117, লেজেন্ডস অফ রূপগঞ্জ। বল 20 রান, উইকেট শূন্য। লেফট আর্ম স্পিনার মিডল হ্যান্ড লেগে ঝুলিয়ে দিয়েছিলেন জায়গা করে, অন সাইডে রান আউটের আপিল। ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙার চেষ্টা এবং শেষ পর্যন্ত মুজাহিদুজ্জামান স্বপন তার সঙ্গে তৃতীয় আম্পায়ারে, অর্থাৎ টিভি আম্পায়ারের কাছে গেল সিদ্ধান্তটা। টিভি আম্পায়ার এই ম্যাচে মনিরুজ্জামান টেঙ্কু। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখব ঘটনাটা কি ঘটেছিল অ্যাকচুয়ালি। ডাইভিং এফোর্টটা শিবলি, ডিসিশন পেন্ডিং। চমৎকার পিক আপ সেক্ষেত্রে শামীম মিয়া, ডিরেক্ট থ্রোতে স্টাম্প, অনেক বড় গ্যাপ, ব্যাটটা কিন্তু প্লেস করা টাফ হয়েছিল। তবে দেখার বিষয়, দিস ইজ ক্লিয়ার অ্যাঙ্গেল এবং সেই সাথে আউট। আবারও চালিয়েছেন, এবারে টপ ওভার দ্য টপ, পাওয়ারফুল শট, অ্যানাদার লুজ বল, অ্যানাদার পানিশমেন্ট। এবারে ছক্কা, দেখার মতন স্ট্রোক। রাতুলে চৌড়া ব্যাটে লম্বা 6। গত ম্যাচে যেখানে শেষ করেছে আজকে সেখান থেকে স্টার্ট। একটি 4, একটি ছক্কা এই ওভারে। দেখুন স্লটে বা মাত্র বিন্দু মাত্র ছাড় নেই এবং লং আপের উপর এবারে এজ হয়েছিল এবং বল চলে গেছে ডিপ থার্ডম্যান দিয়ে সীমানার বাইরে। 4 রান, লাকি 4। রাতুলের কাছ থেকে ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন, ব্যাটের কানায় লেগেছে, সেভাবে খেলতে পারেননি। আরো একবার আমরা দেখবো সেটা। চার রানের জন্য খেলেছেন। এবার শর্ট বল স্ল্যাশ খেলেছেন পয়েন্টের উপর, দ্য ওয়ান বাউন্স সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি। লুজ বল পেলেই কিন্তু কোনো ছাড় নেই অভিজ্ঞ তানভীর হায়দারের। গত ম্যাচে 56, এই ম্যাচে এখনো পর্যন্ত 13-18 বলে ফার্স্ট বাউন্ডারি তার। এবং সেই সাথে 150 রানের গন্ডে পার হলো 31/3 বলে। দেখুন আর একটি অ্যাঙ্গেল থেকে ব্যাটিং আসছেন এই মধ্যে। এবারে একেবারে লো করে দিয়েছেন, তারপরেও কিন্তু কন্ট্রোল সুইপ শটটা রাতুলের। এই মুহূর্তে একটা বাউন্ডারি, 4টা ডট বলের পর একটা লুজ বল, সেটিতে পানিশমেন্ট, আর একটা বাউন্ডারি। 159 এই মুহূর্তে। দেখুন
স্লটে পেয়েছেন, সাথে সাথে ভালো টাইমিং, সুইপটা ভালো ছিল। ফিল্ডাররা শুধু চাতক পাখির মতো চেয়ে আবু হায়দার রনি শর্ট বল পুল খেলেছেন টপ পেজ, ফিল্ডার শর্ট ফল এগেন সার্কেলে। একটা ড্রিঙ্কস ব্রেক, একটা ব্রেক হলো, তারপরে নতুনভাবে কনসেন্ট্রেটার তৈরি করতে হবে এবং সেখানে মন সংযোগে একটা চিট, ইম্পর্টেন্ট ব্রেক থ্রু। আবু হায়দার রনের কল্যাণে ফার্স্ট উইকেট তার জন্য। রাতুল গন 28 ফিরছেন এই মুহূর্তে তিনি, 5 উইকেট 160, লেজেন্ডস অফ রূপগঞ্জ। শর্ট বল দূরে ফেলেছিলেন, অফ স্টাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে পুলটা খেলতে গেলেন, মাঝ ব্লেডে নিতে পারেননি, টপেজ হলো, সহজ একটা ক্যাচ। সেক্ষেত্রে ফিল্ডার এবং পূবের গাঁওকে শিক্ষা প্রতিষ্ঠান পিকেএসপির একটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লেগ স্টাম্পের উপরে গ্লান্স খেলেছেন, ফাইন লেগ ফাঁকা, লং লেগ থেকে ফিল্ডার ছুটলেন, লাভ হলো না, আরও একটা চার। এবার প্রথম বাউন্ডারি, গত ওভারে কত একটা বাউন্ডারি পেয়েছিলেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। লেগ স্টাম্পের উপরে ইনকামিং, দারুণ একটা গ্লান্স শট, ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, কুইক আউটফিল্ড আবু হায়দার রনি। গত ওভারে সাকসেস পেয়েছেন। ফুল লেন্থ স্ট্রেট ড্রাইভ, ফিল্ডার ট্রাই করেও কিন্তু ব্যর্থ, অনবদ্য চার। তানভীর হায়দার স্মুথ ব্যাটিং, অনবদ্য, অসাধারণ প্লেসমেন্টটাও ছিল তানভীরের কাছ থেকে। দেখুন আবু হায়দার রনি আর অন দ্য উইকেট, স্লো হাফ বলি, সোজা ব্যাটে ড্রাইভ, মিড অফের ফিল্ডার, আরে 22 রান দিয়েছে, ডাউন দ্য ট্র্যাকে, লাইনটা মিস করলেন, টার্ন এ বিট, টার্ন এন্ড বাউন্স, প্রথম ইন্দ্রপতনটা নিজের করে নিলেন উইকেট পাওয়ার মধ্য দিয়ে আবু হাশিম। এবং সেক্ষেত্রে তানভীর হায়দার 24 রানে তাকে ফিরতে হচ্ছে। গত ম্যাচে 56, আজকে 24, ইনিংসটা কিন্তু দীর্ঘায়িত করতে পারলেন না। 29 বলে 24, তানভীর হায়দার গন, কোর্ট ইনফ্যাক্ট স্টাম্প, ক্যাপ্টেন আকবর আলী বউ। অন দ্য উইকেট এগিয়ে এসে পুশ খেলতে চেয়েছিলেন, লাইনটা মিস করলেন, টার্ন এ বিট, আরও একটি অ্যাঙ্গেল থেকে এক্সেল টার্ন এন্ড বাউন্স, এবং সেখানে উইকেট রক্ষক কাপ্তান আকবর আলী, দ্য গ্রেট আকবর, তার দুর্দান্ত দক্ষতা। যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়ে গেল। অনেকক্ষণ পরে একটা বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি, এবং সেটা দলের স্কোরটাকে নিয়ে গেছে 200-র উপরে, 201। আপার কাট, অনেকটা হাইট পেয়েছিল, ক্যাচ মিস, জেনুইন ক্যাচ, তালুবন্দি করতে পারলেন না। এবারে সুইচ হিট করবার চেষ্টা, ঠিকঠাক মতো হয়নি, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। দীপু ওয়াজ দ্য ফিল্ডার, আটকাতে পারলেন না, নিজেও চলে গেলেন সীমানা রোপের বাইরে। চেষ্টা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, গুড চ্যালেঞ্জ, গুড অ্যাপ্রোচ। সুইচ হিট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, কিপারও বিট হয়েছেন। ভালো শেখ মাহাদি এবার সুইপ করেছেন, স্লগ সুইপ এবং দারুণ ক্যাচ, ফ্যান্টাস্টিক ক্যাচ, ফ্লাইং এফার্ট। আরিফুল চমৎকার একটা ক্যাচ নিয়েছেন আরিফুল। আরো একটা উইকেটের পতন, দলীয় 211 রানে। ঠিকমতো পাওয়ার জেনারেট করতে পারেননি, মাস ব্লেডে খেলতে পারেননি। এবার তুলে মেরেছেন, অনেকটা হাইট পেয়েছে, ফিল্ডার আছেন সেখানে, আউট হয়ে যেতে পারেন। ইয়াস, আরো একটা উইকেটের পতন, 212 রানে অষ্টম উইকেটের পতন। 211 রানে সপ্তম উইকেট, 212 রানে অষ্টম উইকেট।
খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না নাসুম। আউট হয়ে গেলেন বোল্ড আবু হায়দার রনি, কট এনামুল হক। 1 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে নাসুম আহমেদ। ভালো ক্যাচ এনামুল হক দ্বারা। এবং আরও একটা উইকেটের পতন। আব্দুল হালিম বোল্ড হয়ে গেলেন। দারুণ এক ডেলিভারি এনামুল হকের, নেগোশিয়েট করতে পারলেন না। বিপর্যয়ের উপরে বিপর্যয়। 9ম উইকেটের পতন ঘটে গেল। আব্দুল হালিম আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন দলীয় 218 রানে। 9ম উইকেট। অনেকটা পেছনে সরে গিয়েছিলেন, যেভাবে ব্যাটটা পাতলেন বলে নাগাল পাননি এবং স্টাম্প ভেঙে গেছে। এবং অল আউট হয়ে গেল লেজেন্ডস অফ রূপগঞ্জ। স্বাধীন আউট হয়ে গেলেন আবু হায়দার রনি। 3 নম্বর উইকেটের দেখাটাও পেল। 227 রানে অল আউট লেজেন্ডস অফ রূপগঞ্জ। 47.5 ওভার তারা খেলতে পেরেছে, পূর্ণ 50 ওভারও খেলতে পারেনি। কট বিহাইন্ড হয়ে গেলেন স্বাধীন, ঠিকমতো খেলতে পারেনি এইজ, এবং ওখান থেকে আকবর আলী চমৎকারভাবে বলটাকে গ্লাভস বন্দি করেছেন। অল আউট হয়ে গেল লেজেন্ডস অফ রূপগঞ্জ। লেজেন্ডস অফ রূপগঞ্জের ব্যাটিং কার্ডটা যদি আমরা দেখি, হাবিবুর রহমান সোহান স্টার্টটা করেছিলেন 56 বল থেকে 61 রান। ফলো উইকেট আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলাররা আজকে দারুণ বল করেছেন। কন্ট্রোল বোলিং। আবু হায়দার রনি সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন, 3টা উইকেট পেয়েছেন 39 রান দিয়ে। টার্গেটটা 228 রানের। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। 227 রানে প্রথম বল। দীপু এক প্রান্তে, অন্য প্রান্তে তামিম। এবারে একেবারে স্লটে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে বাউন্ডারি। চমৎকার। এবারে একেবারে গ্যাপ শট, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে 4-এর জন্য। এবারে লফটেড ড্রাইভ, 1 বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে এবার লেট কাট করে দিয়েছেন। ডিপ থার্ড অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, 4 রান। শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে ব্রিলিয়ান্ট একটা 4-এর মার। ডিরেকশনটা দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র। গ্যাপ ছিল একটা বড়, সেই গ্যাপ গলিয়ে 4 আদায় করে নিয়েছেন শাহাদাত হোসেন দীপু। টার্ন অ্যান্ড বাউন্স। আবেদন ছিল, অবশ্য সেই আবেদনে কোন রকমের কর্ণপাত করলেন আম্পায়ার, বেশ হতাশ ইরফান শুক্কুর। আরো একবার দেখছি আমরা ডেলিভারিটা, একেবারেই পরাস্ত ব্যাটার
টার্গেট 228 ডাউন দ্য ট্র্যাক। শেখ মাহিদিকে অন ড্রাইভটা খেলেছেন, বল শেষমেশ সীমানার দিকে যাচ্ছে, 4টা রান। ওয়েলকাম বাউন্ডারি আজিজুল হাকিম তামিম। যশোর থেকে উঠে আসা নতুন প্রতিভা, অনূর্ধ্ব 19 দলের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছেন এবং লাস্ট জাতীয় দলে খেলেছেন। এবং এই মুহূর্তে টানের মুখে পুশটা খেলতে চেয়েছিলেন, ব্যাটের আউটার এজ। এক্সেলেন্ট ফিল্ডিংটা, নিঃসন্দেহে বাউন্ডারি বাঁচিয়েছেন, 2 রান হয়ে গেল খুব সহজেই। রানিং বিটুইন দ্য উইকেট যথেষ্ট ভালো। আজিজুল হাকিম তামিম 13। দেখুন প্লেসমেন্টের সুবাদে রান পেয়েছে, একটা বাউন্ডারি। আজিজুল হাকিম তামিম, আপেল 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 অ্যান্ড গন। প্রথম ইন্দ্রপতন আজিজুল হাকিম তামিম, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। দারুণ ডেলিভারি শেখ মাহিদি হাসান হোয়াইট ক্রিজ থেকে। দেখুন পেচিং এর লাইন, কাপিব ক্রিকেট, বলটা কিন্তু স্টাম্পের দিকে যাচ্ছিল এবং সেখানেই প্রথম ইন্দ্রপতন। 31 বলে 16 আজিজুল হাকিম তামিম, তিনি ফিরছেন দলের 39, 1 উইকেটে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ডাউন দ্য ট্র্যাক, মিস করলেন লাইন, স্টাম্প হলেন, আর একটা ইন্দ্রপতন। এবং এবারে শেখ আর আরিফুল বারবার কিন্তু তাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছিলেন। এবারের বলটা একটু তাকে বের করে নিয়ে এসে খেলার জন্য ট্রাই করলেন এবং সেখানে সাকসেস পেয়েছেন রাতুল। প্রথম সফল এই ম্যাচে তার, দলের দ্বিতীয়। দেখুন হাফ বলি করে নিয়ে খেলতে চেয়েছিলেন ক্রস দ্য লাইন এবং সেখানে বিট হয়েছে, জাস্ট একটা টার্ন। 2 উইকেটে কাণ্ড। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 13 ওভার শেষ। শাহাদাত দীপু ফুল লেন্থ ড্রাইভ খেলেছেন, পাওয়ারফুল কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বের করে দিলেন অনবদ্য চার। পারফেক্ট এক্সিকিউশন, রুমটা পেয়েছিলেন, সাথে সাথে সৎ ব্যবহার দীপু। তার আরও একটা বাউন্ডারি দেখুন, ডানাতে লেগে ঝুলিয়ে দিয়েছিলেন, একেবারে স্লটে পা মাত্রই পাওয়ারফুল কভার ড্রাইভ। অফ স্টাম্পের অনেক বাইরের বল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, টাপেজ এবং সেই সাথে ব্যাকওয়ার্ড পয়েন্ট অ্যান্ড গলে ঠিক মাঝখান দিয়ে বলটা বের হয়ে গেল। ওয়েলকাম আরও একটা বাউন্ডারি, আরও একটা 4, 59 2 উইকেটে। দেখুন টানের মুখেই স্কোয়ার কাটটা খেলেছেন, টপেজ হলো। এবারে সুইপ খেলেছেন হাঁটু গেড়ে, খুবই কন্ট্রোল এবং পাওয়ার, অনবদ্য চা। থার্ড বাউন্ডারি, হাঁটু গেড়ে পুল করেছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য অনেকক্ষণ পর একটা ওয়েলকাম বাউন্ডারি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। শামীম বাহাতি ব্যাটার, একেবারে স্লটে পেয়েছেন, প্রপার টাইমিং। এবারে পুল করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন, 1 বাউন্সে বল মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। দারুণ এক 4-এর মার শাহাদাত দীপুর ব্যাট থেকে, অনেকক্ষণ পরে একটা বাউন্ডারি। শর্ট বল, পুলটা ভালো, মিড উইকেট অঞ্চল দিয়ে বের করে দিচ্ছেন, 4টা রান। আর একটা ভালো শট শামীম মিয়া, তার কথা হচ্ছিল একেবারে যখন তিনি আসছিলেন, বোলিংয়ের পাশাপাশি অ্যাবিলিটি আছে ভালো ব্যাট করার। শর্ট বল অফ স্টাম্পের বাইরে ব্যাকআপ লেনতে পেয়েছে, কন্ট্রোল পুল, পাওয়ারফুল ব্যাট সুইং। ওই কথা হচ্ছিল সোহরাব হোসেন ফোর্থ আম্পায়ারের সাথে, টিভি আম্পায়ার মনিরুজ্জামান টেঙ্কু এবং ডিএল মেথড, যেটা একটু আগে চেক করা হচ্ছিল।
108 2 উইকেটে, টার্গেট 228, অর্থাৎ আরও 120 রান দরকার। 26তম ওভার, এবং নতুন যে কন্ডিশন বা নতুন যে নীতিমালা আইসিসি, বৃষ্টি হলে এবং শেষ পর্যন্ত আম্পায়াররা পরামর্শ করে জানালেন যে খেলা আপাতত স্টপ করতে হচ্ছে। বৃষ্টির আগমনী বার্তা ফোটাও কিন্তু বেশ মোটা মোটা, এবং এই মুহূর্তে নট আউট থাকেন শামীম 24, দীপু 61, এবং এই দুজনের ব্রিলিয়ান্ট পার্টনারশিপ 57 রানের, এবং এই মুহূর্তে গ্রাউন্ডসম্যানদের কর্মযজ্ঞ শুরু হয়ে গেল। দুপুরের 5 চুকে ঠিক বিকালের দিকে প্রায় 3টা বাজে, 5 মিনিট বাকি, তখনই কিন্তু বৃষ্টির আগমনী বার্তা। আর বৃষ্টি মানে কার্যক্রম বেড়ে যায় গ্রাউন্ডসম্যানদের, এবং যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার চমৎকার নিদর্শন, অন্তত এই চমৎকার উইকেট, আউটফিল্ড, তাদের এখন ব্যস্ততা। ক্রিকেটাররা এখন রিল্যাক্সে চলে যাবেন যার যার ড্রেসিং রুমে। এবং ধারাভাষ্যে সবসময় একটা কথা বলি যে বৃষ্টির কিন্তু কোনো নিজস্ব সিজন নেই এখন। আগে ছিল ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আর এখন বর্ষাকালই সারা সময় ধরে হয়। এবং সকাল থেকে আমাদের সাথে ছিলেন ঠিক আমাদের মাথার উপরে, কমেন্ট বক্সের উপরে, ভিআইপি বক্সে নতুন চিফ সিলেক্টর, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক কাজী হাবিবুল বাদশাহ সুমন। দুটো ভেন্যুতে খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করছেন চিফ সিলেক্টর। একশো 2 উইকেটে 25 ওভার 4 বল, ঠিক এই অবস্থায় বৃষ্টির কারণে খেলাটা আপাতত বন্ধ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ লেজেন্ডস অফ রূপগঞ্জ বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে। এবং আপনারা জানেন যে যখন দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংকের রান যখন 108 2 উইকেটে 25 ওভার 4 বল, তখনই কিন্তু বৃষ্টি নামে এবং বেশ কয়েক দফা মাঠ ইন্সপেকশন করেন দুজন আম্পায়ার। বাট পরবর্তীতে যে টাইমটা ছিল সেই টাইমের মধ্যে ইন্সপেকশন করার পর দেখা যায় খেলা যে বিষয়টা সেটা কিন্তু আর হওয়ার সম্ভাবনা পসিবল থাকে না। বাট দুজন আম্পায়ার একই সাথে ম্যাচ রেফারি তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই ম্যাচে ডিএল মেথডে 21 রানে জয়লাভ করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কাটা দেখছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শাহাদাত হোসেন দীপু, ব্রিলিয়ান্ট 50, ব্যাক টু ব্যাক 61 রানে নট আউট, 71 বলে। সেক্ষেত্রে আজিজুল হাকিম তামিম আউট হন 16 রানে, আরিফুল আউট হয়েছিলেন 5 রানে, নট আউট ছিলেন শামীম 24 রানে। ইনিংস এক্সট্রা 2টি রান এবং 25 ওভার 4 বল, 108 রান 2 উইকেটে। ঠিক এই অবস্থায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর ডিএল মেথডে জয়লাভ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লেজেন্ডস অফ রূপগঞ্জ তাদের বোলিং পারফরমেন্স, নাসুম আহমেদ 22 রান দিয়ে উইকেট শূন্য, 20 রানে একটি উইকেট। শেখ মাহিদি হাসান দলীয় ক্যাপ্টেন, 13 রানে 1 উইকেট। রাতুল, বাকিরা কিন্তু কেউই উইকেট সংগ্রহ করতে পারেননি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.